শাহিনসের কাছে বড় হারে শুরু এ দলের টপ এন্ড মিশন। এশিয়া কাপ নিয়ে আশাবাদী তানজিম সাকিব। ক্রিকেট খেলাটা অনেকটা কনফিডেন্সের উপরে নির্ভর করে, সো একটা উইনিং মোমেন্টাম থাকলে টি-20তে অনেক বেশি হেল্প করে টিমকে। চিটাগং কিংসের সাথে সমঝোতা চুক্তি বাতিল বিসিবির, পাওনা দাবি 46 কোটি টাকারও বেশি। মধ্যরাতে শেষ হচ্ছে ফুটবল দলবদল, শক্তি বাড়ল বসুন্ধরার, কমেছে চ্যাম্পিয়ন মোহামেডানের, লড়াইয়ের আশা আবাহনীর। শুরুতেই জানাবো টপ এন্ড টি-20 খবর। হার দিয়ে আসর শুরু বাংলাদেশ এ দলের। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে 79 রানে হেরেছে সোহান সাইফ হাসানরা। পাকিস্তানের দেয়া 228 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 148 রানেই থামে টিম বাংলাদেশ। গেল আসরেও পাকিস্তান শাহিনসের কাছে হেরেছিল বাংলাদেশ। সেবার ছিল এইচপি, এবার আরো শক্তি বাড়িয়ে এ দল। সোহান, হাসান মাহমুদের মতো অভিজ্ঞরা আছে স্কোয়াডে। বড় টার্গেটে ডারউইনের ব্যাটিং ট্র্যাককে কাজে লাগিয়েছিল টপ অর্ডাররা, তবে সে মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাকি ব্যাটার। জাতীয় দলের ব্যর্থতা এ দলেও টেনে নিয়ে গেছেন নাইম শেখ। 4 বল খেলে মাত্র 5 রান করেছেন এ বাঁহাতি ওপেনার। জিসান আলম ও সাইফ হাসানের ব্যাটে স্বপ্ন দেখে বাংলাদেশ। 7 ওভারে 92 রান স্কোরবোর্ডে জমা করেন এ দুই ব্যাটার। তবে জিসান আলমের বিদায়ে ভাঙে সে জুটি, সেই সাথে ভাঙন ধরে দলের ব্যাটিংয়েও। আফিফ হোসেন, মাহিদুল অঙ্কন, মাহফুজুর রাব্বিরা 22 গজে দাঁড়াতে পারেননি। অধিনায়ক নুরুল হাসান সোহানও পারেননি অভাবনীয় কিছু করে দেখাতে। তাতেই বড় ব্যবধানে হারে বাংলাদেশ এ দল। বিপিএল এর অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন খাজা নাফে। টস জিতে ব্যাট করতে নেমে হাসান মাহমুদ, রাকিবুলদের নিয়ে ছেলে খেলায় মেতেছেন নাফের সঙ্গী আরেক ওপেনার ইয়াসির খানও। পাওয়ার প্লেতে উঠে 69 রান, দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। ইয়াসিরের সাথে ভুল বোঝাবুঝিতে নাফের রান আউটের শিকার হলে ভাঙে 118 রানের উদ্বোধনী জুটি। পরের ওভারেই বিদায় নেন ইয়াসির। তবে আব্দুল সামাদের মাত্র 27 বলে 56 রানে ভর করে রান পাহাড়ে পাকিস্তান শাহিনস। প্রথম জয়ের খোঁজে বাংলাদেশের পরের ম্যাচ শনিবার নেপালের বিপক্ষে। মানসিকতা বদলে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন তানজিম সাকিব। নেপথ্যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সব ধরনের উইকেটে ভালো করতে নিজের স্কিল নিয়ে কাজ করছেন এই পেসার। টানা 2 সিরিজ জয়ে এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন জুনিয়র সাকিব। যে কোনো কিছুতে এগিয়ে থাকার চেষ্টা তানজিম সাকিবের, সেটা বোলিং হোক আর ফিটনেস টেস্ট, এমনকি ব্যাট হাতেও সাহসী জুনিয়র সাকিব। লোয়ার অর্ডার বিবেচনায় বড় দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য অনেক। শেষ দিকে ব্যাটারদের উপর আস্থা রাখা কঠিন টিম ম্যানেজমেন্টের জন্য। তবে যুব বিশ্বকাপ জয়ী সাকিব নিজের গুরুত্ব বুঝিয়েছেন। জাতীয় দলের পথ চলায় ধীরে ধীরে ব্যাটিং উন্নতি করেছেন এই পেসার। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-20তে হাফ সেঞ্চুরি। এর আগে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডেতে দলের বিপর্যয়ে খেলেছেন দায়িত্বশীল ইনিংস। নেপথ্যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আগে আমি এত মারমুখী ব্যাটিং ছিল না আমার। সালাউদ্দিন স্যার আসার পরে স্যার কিছু টেকনিক নিয়ে কাজ করছে, তো এরপরের থেকে আসলে আমি দেখতেছি খুব ইজিলি শর্টস খেলতে পারতেছি, বড় শর্টসগুলো। আর আমি চেষ্টা করি যখনই ব্যাটিংয়ে নামি তখন ইন্টেনে ব্যাটিং করার। তো মাইন্ডসেট পরিবর্তনের একটা বড় কারণ। বোলিংয়ে লাইন লেন্থ নিয়ে বেশি সিরিয়াস 22 বছর বয়সী এ পেসার। গতির সঙ্গে আদায় করে নিতে জানেন সুইং, তারপরও শেখার শেষ নেই। যে কোনো কন্ডিশনে ভালো করতে স্কিল নিয়ে কাজ করছেন। বোলিংয়ে চেষ্টা করতেছি কন্টিনিউয়াস স্কিল বাড়ানোর জন্য। বর্তমানে যেসব উইকেট আমরা দেখতেছি ফ্ল্যাট উইকেট, আসলে স্কিলফুল না হলে অনেক প্রবলেম। তো চেষ্টা করতেছি নিজের স্কিলটা বাড়ানোর। এশিয়া কাপে 3 বার ফাইনাল খেললেও শিরোপার আক্ষেপ টাইগারদের। এবারও কঠিন টুর্নামেন্ট। সাকিবের মতে বাস্তবতা বিবেচনায় বড় স্বপ্ন দেখতে বাধা নেই। যখন এই সিরিজ জিতে কোনো একটা জায়গায় যান বা কোনো একটা টুর্নামেন্ট বা সিরিজে যান, আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে। আর ক্রিকেট খেলাটা অনেকটা কনফিডেন্সের উপরে নির্ভর করে, সো একটা উইনিং মোমেন্টাম থাকলে টি-20তে অনেক বেশি হেল্প করে টিমকে। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হলে সমালোচনার কিছু দেখছেন না এই পেসার। 15-16 জনই বাংলাদেশের বেস্ট এবং সবাই ম্যাচ খেলাটা রিজার্ভ করে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
বিতর্কিত চিটাগং কিংসের সাথে সমঝোতা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বছর বিপিএল এর আগে সাবেক সভাপতি ফারুক আহমেদ 3.5 কোটি টাকারও পুরনো পাওনার সমঝোতা করেছিলেন, কিন্তু এরপরও চুক্তি অনুযায়ী কোনো অর্থ না দেয়ায় চিটাগং কিংসের সাথে সেই চুক্তি বাতিল করেছে। সঙ্গে পুরনো পাওনা নতুন করে দাবি জানিয়েছে, যার পরিমাণ $37,82,156 টাকায় 46 কোটিরও বেশি। প্রথম 2 আসরের হিসাব অনুযায়ী এই অর্থ দেওয়ার কথা চিটাগংয়ের। মূল পাওনা $15.5 লাখ। এর সঙ্গে গত 1 যুগের চক্রবৃদ্ধি হারে সুদ ও ডলারের মূল্যবৃদ্ধি পাওনার অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণ। ভোরে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। 2 মৌসুম পর খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান। উদ্বোধনী ম্যাচে সাকিবের অ্যান্টিগা ফ্যালকনসের প্রতিপক্ষ সেন্ট কিটস প্যাট্রিয়টস। নেব্রাস্কার ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে শুক্রবার ভোর 5টায়। বাংলাদেশ অলরাউন্ডারের সাথে দলে আছেন ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নভিনুল হক, জেইডেন সিলসরা। সিপিএল এর আগের 3 দলের হয়ে খেলেছেন সাকিব। 36 ম্যাচে 448 রান সহ আছে 37 উইকেট। সবশেষ 2024-এর সিপিএল আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সেন্ট লুসিয়া কিংস। জানাবো ঘরোয়া ফুটবলের খবর। মধ্যরাতে শেষ হচ্ছে ঘরোয়া ফুটবলের দলবদল। শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেছে বসুন্ধরা কিংস। সুলেমান দিয়াবাতে ও শেখ মুরসালিনের মতো তারকাদের দলে ভিড়িয়েছে আবাহনী। সেই হিসেবে কিছুটা পিছিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান। আর দক্ষিণ এশিয়ান ক্যাটাগরিতে 3 দেশের 6 ফুটবলারকে দলে নিয়েছে 3 ক্লাব। দলবদলের বাজারে বরাবরই খরুচে বসুন্ধরা কিংস। এবারও ব্যতিক্রম নয়। চমক রেখেই সাজিয়েছে নতুন মৌসুমের স্কোয়াড। বদলে ফেলেছে গত মৌসুমের প্রায় সব বিদেশি। মোহামেডান থেকে 2 ইমানুয়েল, আবাহনী থেকে রাফায়েল অগাস্তোকে নেয়ার পাশাপাশি ফিরিয়ে এনেছে ব্রাজিলিয়ান দরিয়লতনকে, যদিও এখনও অজানা তাদের নতুন হেড কোচ। দেশি কোটায় বড় নাম কিউবা মিচেল। কিংস জার্সিতে ক্লাব ফুটবলে একসাথে খেলার অপেক্ষায় 2 ভাই সাদ ও তাজউদ্দিন। আবাহনী থেকে হৃদয়কে নিয়ে মিডফিল্ডে শক্তি বাড়িয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। আর্থিক অনটনের মাঝেও দল গোছানোর চেষ্টা করেছে আবাহনী। নিয়েছে শেখ মুরসালিন, আলামিনের মতো লোকাল বয়দের। বিদেশি কোটায় চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান থেকে এনেছে পরীক্ষিত সুলিমান দিয়াবাতেকে। চ্যাম্পিয়ন হয়েও সাদামাটা দল মোহামেডানের। দেশি সুমন রেজার সাথে সাদা কালোদের আক্রমণের দায়িত্বে গোলমেশিন স্যামুয়েল বুয়েটেং। ডিফেন্সে ধার বাড়াতে আনা হয়েছে রহমত মিয়াকে। এবারের মৌসুমে দক্ষিণ এশিয়ান ফুটবলারদের স্থানীয় কোটায় খেলার সুযোগ দিয়েছে বাফুফে। 3 ক্লাব 6 ফুটবলার এনেছে 3 দেশ থেকে। সর্বোচ্চ 4 জন নেপালের, 1 জন করে শ্রীলঙ্কা ও ভুটানের। 3 বিদেশির সাথে উপমহাদেশের 5 ফুটবলারের কোটা পূর্ণ করলে সর্বোচ্চ 8 জন বিদেশি নিয়ে একাদশ সাজাতে পারবে ক্লাবগুলো। এ মৌসুমেও ব্রাদার্সের জার্সিতে খেলবেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আর ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় শতভাগ দেশি ফুটবলার নিয়ে দল সাজিয়েছে প্রমোটেড ফকিরের পুল ইয়ংম্যানস। 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়ানোর কথা ঘরোয়া ফুটবলের এবারের মৌসুম। যদিও এখনও শঙ্কায় মোহামেডান বসুন্ধরার সেই ম্যাচ। কেননা নেপালের বিপক্ষে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ খেলে ক্লান্ত ফুটবলারদের নিয়ে কয়েকদিনের ব্যবধানে সে ম্যাচ খেলতে আপত্তি আছে 2 ক্লাবেরই। পাশাপাশি মোহামেডানের হোম ভেন্যুর পরিবর্তে ফেডারেশনের চাওয়া জাতীয় স্টেডিয়ামে হোক এই ম্যাচ।